রেডি বাড়ি যাওয়ার জন্য? ঠিক এইরকম আওয়াজ করে। এটা ছাড়া যাবে না। হ্যাঁ হ্যাঁ গুড মর্নিং গাইস। তো আমি যাচ্ছি এখন ত্রিপুরা আজকে শালিনীকে আনতে। তো এই যে আমাকে এয়ারপোর্টে ছাড়তে যাচ্ছে। আজকে সকালের ফ্লাইটে যাব, আবার রাত্রিবেলার ফ্লাইটে মানে বিকেলের ফ্লাইটে আবার রিটার্ন করবো ওকে নিয়ে। তো আজকে ওর জন্মদিন, তো জন্মদিনটা সেলিব্রেট করবো। তো চলো। অনেক লেট হয়ে গেছিল, তাও পেয়ে গেছি। মানে আমার পরেই বন্ধ করে দিয়েছে গেট। হ্যাঁ মানে চেক ইন বন্ধ করে দিয়েছে। তো আমার কপাল ভালো যে আমার চেক ইন লাগেজ নেই। তো যাচ্ছি এখন যেতে গেট নাম্বার 101। কত দূরে কে জানে। সূর্যটা যে সেই লাগছে। Sir, excuse me, sir. একদম টাইম টু টাইম নামিয়ে দিয়েছে। এখন ঘড়িতে বাজে 8:10-এর মধ্যে নামিয়ে দিয়েছে। 8:18, টাইম ছিল 8:25, কিন্তু 1 ঘন্টার আগেই নামিয়ে দিয়েছে। যাচ্ছি, বেরিয়ে যাবো এখান থেকে। এখনও 2 ঘন্টার জার্নি আছে। এখান থেকে বেরিয়ে যাব হচ্ছে রাধানগর। ওখান থেকে বাস ধরবো, দেন ওখান থেকে খোয়াই। 2 ঘন্টা এখনও লাগবে। তারপরে আবার ওখান থেকে 12টা বাজবে। 12টার মধ্যে বেরিয়ে যেতে হবে। বেরিয়ে আবার রিটার্ন। আমাদের আবার নেক্সট ফ্লাইট আছে 5:30টার সময়। 2-3 বার আসার পরে একটা জিনিস, সেটা হলো ভেতর থেকে যদি অটো নিই মানে বাস স্ট্যান্ড পর্যন্ত, তাহলে 250 টাকা। আচ্ছা, বাইরে থেকে যদি বাস স্ট্যান্ড পর্যন্ত অটো নিই তাহলে 200 টাকা। আর এখান থেকে মানে বাস স্ট্যান্ড পর্যন্ত শেয়ারে যদি যাই তাহলে 100 টাকা। ওখান থেকে একটুখানি 2 পা হেঁটে চলে এসেছি, অটো করে চলে যাব। এখন এখান থেকে বাস স্ট্যান্ড যাবো, বাস স্ট্যান্ড থেকে খোয়াইয়ের বাস ধরবো, দেন 2 ঘন্টার জার্নি। তারপরে পৌঁছাবো খোয়াই, ওখান থেকে অটো করে বাড়ি। এখানে একটা অটোর একটা ভালো সিস্টেম, সেটা হলো এই যে এরকম দরজা লাগানো, ঠিক আছে, পুরো বন্ধ করা। মানে 3 জনই নেবে। সামনে নেয় কিনা যত সম্ভব জানি না। এখানে তো সিট তো করা নেই, মনে হয় না সামনে নেবে। এখান থেকে এই 50 টাকায় টিকিটটা কাটতে হয়। আমি 18 নম্বর সিট দিয়েছিল আমাকে, কিন্তু 18 নম্বর সিটে আমার পা আটকে যাচ্ছে। তাই আমি গিয়ে আবার সিট নাম্বারটা চেঞ্জ করিয়ে নিলাম। এই যে আমাকে দিয়েছিল প্রথমে এইটা, এখানে আমার পা আটকে যাবে, তার জন্য পেছনে একটা নিলাম।
बैग रखते हैं गरम রেডি বাড়ি যাওয়ার জন্য। এইটা হলো বাড়িটা, যে বাড়িতে শালিনী থাকতো। বেড়ার ঘর, ওপরে টিন। এই হলো ঘর। এখানে এখনো প্যাকিং করা বাকি রয়েছে, এইগুলো সব ব্যাগে ঢুকবে। এখানে অনেক কিছু আছে। এইদিকে একটা রান্নাঘর ছিল, এই যে এইখানে রান্নাঘরটা। তো এইখানে শালিনী পুরো টানা 1 মাস ছিল। দার্জিলিং থেকে রাইডের পরে ওখান থেকে শালিনীকে নিয়ে মানে বাড়ি গিয়ে তার 2 দিন পরেই আমরা চলে এসেছি। না, শালিনী এসেছিলো 1 তারিখে বেরিয়েছিলাম, তাই তো? আমরা 1 তারিখে ত্রিপুরায় এসেছিলাম, শালিনীকে এখানে রেখে দিয়ে আমি আবার 7 তারিখ নাগাদ বাড়ি গেছিলাম। 9 তারিখ, আমি 9 তারিখে বাড়ি গেছিলাম। 9 তারিখ থেকে বাড়িতেই ছিলাম। শালিনী পুরো টানা 1 মাস ছিল। তো আজকে আবার বাড়ি যাচ্ছে। এখানে রাতের সময় যেরকম ঠান্ডা কম্বল গায়ে দিতে হয়, আর দিনের বেলা সেরকম গরম। আমি যেদিন ছিলাম আমার পুরো বুকে কফ টফ জমিয়ে ঠান্ডা লেগে মানে একাকার। আর সব থেকে বেস্ট হচ্ছে এই যে বেড়ার ফুঁকোগুলো দেখতে পাচ্ছ তো বেড়ার ঘরে, তো এইখান থেকে মানে ঘরটা যদি গরম হচ্ছে তো মানে 15-20 মিনিট অন্ধকার হলে 15-20 মিনিটের মধ্যে ঘর পুরো ঠান্ডা, মনে হবে এসি চলছে, মানে কম্বল গায়ে না দিয়ে থাকাই যায় না, এরকম অবস্থা। তো চলো এখন প্যাকিং করব। আমাদের ফ্লাইট আছে আবার 5:30টায়, দেন আবার বাড়ির দিকে। আমরা এখন যাচ্ছি একটু লাঞ্চ করতে, লাঞ্চ করে দেন বেরোবো। লাগেজ পুরো প্যাকিং হয়ে গেছে, ব্যাগ তো অনেকগুলো হয়েছে, আদৌ ঢুকতে দেবে নাকি সেটাই হলো ব্যাপার। এক্সট্রা না চার্জ দিতে হয়, তা আমরা প্ল্যান করেছি। তো প্ল্যানটা যদি সাকসেসফুল হয় তোমাদের তো অবশ্যই বলবো যে কি প্ল্যান করেছি। তো এখন যাচ্ছি খেতে। আগে শালিনীর অফিসে যেতে হবে, অফিসে ল্যাপটপটা জমা দিতে হবে, দেন ওখান থেকে আমরা এয়ারপোর্টে যাবো। তো গাড়ি যদি পেয়ে যাই তো খুবই ভালো হয়, দেখা যাক হয় কি। তুমি তো এখানে নেচারের মাঝখানে পুরো থাকতে, হ্যাঁ? চারিদিকটা দেখেছো? আকাশটা তো মনে হচ্ছে কেউ এঁকে দিয়ে গেছে। এখানে এক এক দিন এক এক রকমের ছবির মতন আঁকা আছে। গাছগুলো দেখে এখন যতটা মজা লাগছে, এরা যে কিভাবে আমার ঘুমের ডিস্টার্ব করে সেটা শুধু আমিই জানি। মানে এমন প্যাক প্যাক করে মনে হবে কেউ মানে খজরামি করে হাসলে যেরকম হয় না, ঠিক এইরকম আওয়াজ করে। আমরা টোটো নিয়েছি, টোটো করে যাচ্ছি এটা হোটেলে। হৃদয় হোটেল হৃদয়। এখানে হচ্ছে হৃদয় সুইটস। ধনিয়া পাতা। সুদলটা দেবে না খালি আমাকে, ঠিক আছে? আলু ভাজা আর কিচ্ছু লাগবে না, কোনো তরকারি লাগবে না। ডাল আর ফুলকপি। আমরা এখন যাচ্ছি ট্যাক্সি স্ট্যান্ডে গাড়ি জিজ্ঞেস করতে, যে গাড়ি আমরা বুক করে যদি যাই কত নেবে। মানে আমরা এসছি তো বাসে 50 টাকা নেয়, আর এমনি গাড়িও আছে, গাড়ি করে গেলে 80 টাকা। তারপরে আর একটা গাড়ি আছে সেটা 100 না 120 টাকা এরকম কিছু। দেখি কত নেয় গাড়িটা। যদি আমাদের বাজেটের মধ্যে হয়ে যায় তাহলে এখান থেকে সোজা শালিনীর অফিসে, দেন ওখান থেকে এয়ারপোর্ট। 1টা 2টো 3টে 4টে 5টা। চলো ওঠাও। পুরি বাবা, শালিনী অফিসে ল্যাপটপ দিতে গেছিল, ওই যে আসছে ল্যাপটপটা দিয়ে। মানে বাস থেকে নেমেই দৌড় মেরেছি, কারণ অলরেডি আমাদের লেট হয়ে গেছে। আমি অটো ধরে দাঁড়িয়ে রয়েছি এইখানে, ওই আসছে ঘামতে ঘামতে। ওটো 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 তাড়াতাড়ি ওটো, তাড়াতাড়ি ওটো, এটা ধরো। না এখানে অটোর এই সিস্টেমটা ভালো, দরজা।
হচ্ছে ফ্লাইট ডিলে। এত তাড়াহুড়ো করলাম 40 মিনিটস ফ্লাইট ডিলে এখন। ঠিক আছে, যে এই দৌড়াদৌড়িটা হচ্ছিল সেটার থেকে বাঁচলাম। একটা বড় প্রসেস মানে কীভাবে যে এই লাগেজটা আমার পিঠে একটা আছে, এইগুলো কিভাবে যে পাস করানো হলো লুকিয়ে। মানে দুটোর জায়গায় আমাদের কাছে 3টে। হ্যাঁ, হ্যান্ড লাগেজ 2টো হয়, সেটা 3টে আমাদের কাছে, কিন্তু তারপরে ওইদিকেও 2টো 15 কেজি একদম টাই হয়েছে। তো এখন গিয়ে বসেই থাকতে হবে, কোনো কাজ নেই। সব কিছু দেখাতে হবে। আমি এটা ফ্যান হয়ে গেছি। আমি ভাবছিলাম আরো 2টো নিয়ে রাখি। সিমলি থ্যাংক ইউ। এই যে সুগার আমার জন্য স্যান্ডউইচ। स्पेशल दी गए दोना ऑक्सीजन मास्क आपकी कुर्सी के ऊपर जो लागे था जिनको के दी गए नीचे आ जाएंगे। आप अपनी कुर्सी पर बैठे रहें और ऑक्सीजन का प्रवाह शुरू करने के लिए ऐसे अपनी ओर खींचें और नाक और मुंह ढककर सांस लेते रहें। दूसरों की सहायता करने से पहले अपना मास्क। नमस्कार, उड़ान J705 में आपका स्वागत है। कोलकाता 45 मिनटों की दूरी पर है। आज हम अपने वेटर कप्तान नेवलेक्स है कप्तान सूर्य तेजा हैं, साथ ही हमारे विमान पैरामीटर श्रुति वर्षा अनुश्री में आपको हमें बेहद खुशी है कि आपको हमारे देश के साथ जोड़ने के लिए धन्यवाद। लेडीज एंड जेंटलमैन, বাইরে শুভ দাঁড়িয়ে রয়েছে গাড়ি নিয়ে, বেশিক্ষণ তো দাঁড়াতে দেবে না, ওই জন্য তাড়াহুড়ো করে যাচ্ছি, 3-এ যেতে হবে। কি গো, তাড়াতাড়ি আসো। আর আমরা গাড়িতে উঠে গেছি, ঠিক আছে, 100 টাকা পার্কিং। শুভ এসছে নিতে। বিয়ে বাড়িটা যেটা আছে না সামনে, ওখানকার লোকই করবে, তুই বাইরে থেকে লোক দিয়ে করাতে পারবি। আচ্ছা আচ্ছা, ওরা ফিক্সই ওটা, জাস্ট ওরার কত 10 দিনও বাকি নেই, ও এখনো ফুল লাইট কিচ্ছু বন্দোবস্ত করেনি, এখনো সব বাকি। খালি পাঞ্জাবি পরে ঘুরে বেড়াচ্ছে, একটা বড় একটা ভাব নিচ্ছে খালি, আর কিচ্ছু না। শালিনী তো পুরো একদম লাগেজ ঠাসা, আজকে সারাদিনও লাগেজ ঠাসাই যাচ্ছে। এখনো ফ্রি হয়ে যাবে। 1 hour later. কটা কেক বলতো? আচ্ছা, আরেকটা ইয়ে কোথায় গেল? এই হাত দিস না, নোংরা হাত। কি করছিস মা? চাকু কর ইস্যু কর। তো কেক কাট। হ্যাপি মা, এটা দিয়ে আশীর্বাদ করবে। আগে আশীর্বাদ, আগে যে বড় তাকেই আগে দিয়েছে। দিল তো, ওইটা এখনো কাউকেই দেয়। সেটাই প্রতিদিন দেবো না। নমস্কার, ভালো থেকো। কি দাঁত তরিকা ভালো থাকো। দিদি তো আবার একটু বেশি দূরে চলে যাচ্ছে। আরে কি সমস্যা আমাকে? তুই বড়, তুই
একটা কম করলি দাঁড়াও এক সেকেন্ড। আবার ও হলে এটা ছাড়া যাবে না, এটা ছাড়া যাবে না। আমারে আশীর্বাদ তো কর। আশীর্বাদ তো দরকার নেই, ফটোটা দরকার। এক ফোঁটা এক ফোঁটা আশীর্বাদ দিতে। হ্যাঁ এ আমাকে কেন এতটা দিচ্ছ? সকালে খাসনি নে খা, যদি পাই না ভালো লাগে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। बार बार दिल ये गाए तुम जियो हजारों साल, ये मेरी है आरज़ू, हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे टू यू शालिनी, हैप्पी बर्थडे टू यू शालिनी, হ্যাপি বার্থডে চকলেট টু ইউ। বলছি ফাটাবে না, তাও ফালতুগিরি করছে। না অনেক বাজি ফাটিয়েছে, তুমি আসোনি, টিশু অনেক বাজি ফাটিয়েছে। যেই কারণে এত তাড়াহুড়ো করে আসা, সেই কারণটা হলো এই দুজনের বার্থডে। শালিনীর আজকে জন্মদিন, আর ওদিকে পিউয়ের মুখ ঢেকে দিচ্ছ তুমি, পিউয়েরও জন্মদিন। আমরা কিন্তু টুইনস না, হ্যাঁ। আমি 6 বছর পর জন্মেছি একই ডেটে। আমার মা বাবার কি মানে আর দিন খুঁজে পাইনি, ওই দিনেই একবারে খরচা বেঁচে যাবে তাই। বাবা আমার জন্য মাটন বিরিয়ানি বানিয়েছে। এতদিন ওখানে থেকে ও খালি বলছিল বিরিয়ানি খাবো গিয়ে, তো সকালে যখন বললাম তো বলছে ঠিক আছে। আমি বললাম ওকে ফোন করে নিও কি খাবে, বলছে মাংস না বিরিয়ানি খেতে চাইছে, তো কি করবো। রিশু মুখটা দেখি একবার তোর। কালকে থাকবি তো তুই? তাহলে আমি এসে কালকে থাকবো। বলে দে ভালো করে বলে দে কালকে থাকবি। ঠিক আছে, আমিও তাহলে ওয়েডনেসডে। ঠিক আছে, ওয়েডনেসডে হয়ে গেলে আমি চলে যাব। তাহলে তুই যেদিন যাবি আমি যেদিন বাড়ি যাবো। না আগে নি, কালকে চলে আসবো রিশু আমি সকাল সকাল। না বেলুনটা তুলো না, ফাটাবে তো। ফাটাবে তারা ফাটিয়ে দি। হয়েছে, টাটা, গুড নাইট বাবা। টাটা। সবাই টাটা। সকালবেলা 5টায় উঠেছি, শালিনীকে আনতে গেছি ত্রিপুরা, ওখান থেকে নিয়ে এসে আবার বাড়ি আসলাম, মানে পুরো দিনটা আজকে চলে গেছে। তারপরে শালিনীর বার্থডে সেলিব্রেশন হলো, এবার চলে এসেছি বাড়িতে, এখন শোবো। আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর সবাই আমাকে বার্থডে উইশ করতে ভুলো না। হ্যাঁ, ওকে বার্থডে উইশ করতে ভুলো না, কারণ আজকে অনেক দূর থেকে এসছে বার্থডে সেলিব্রেশন করবে বলে। ঠিক আছে, বাড়ির লোকেদের সাথে বার্থডে সেলিব্রেশন আলাদাই। হ্যাঁ, আর অনেক দিন ধরে ওখানে তো বিরিয়ানি খেতেই পারেনি, তো আগের থেকে বলে দিয়েছিল বাড়িতে এসেই বিরিয়ানি খাবে। তাই কাকু মানে আমার শ্বশুর মশাই, ওর বাবা বিরিয়ানি বানিয়ে রেখেছিল, তো ওর জন্য স্পেশালি হোমমেড বিরিয়ানি। যেমনই হোক খুবই ভালো হয়েছিল আজকে, মানে কোনো মশলা না কিছু না, একদম সিম্পল, কিন্তু মাটন খেয়েছি। অনেক দিন ধরে মাটন খাবে করছিল। তো চলো আজকের ভিডিওটা এইটুকুই। লাভ লাউডলি, রাইড সেফলি, লিভ হ্যাপিলি, টাটা।